মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি গ্লাসের যেই জায়গায় আমি ঠুট লাগিয়ে পানি পান করলাম, আপনি হুবহু ওই জায়গার মধ্যে ঠুট লাগে পানি পান করলেন, অথচ আপনি মহামানব। আপনার থুতু মুবারক সহ সাহাবায়ে কেরাম নিজের গায়ে মাখার জন্য মরিয়া হয়ে যায়, আর আমার মতো সাধারণ মানুষের ঠোঁট লাগানো গ্লাসের ওই একই জায়গায় ঠোঁট লাগালেন। আল্লাহর হাবিব বললেন, আয়েশা রে, আজকের ঘটনাটা গোপন রেখো না, হাদিস দ্বারা বর্ণনা করে দিয়া বিশ্ববাসীকে জানাই দিও, যাতে করে পৃথিবীর মানুষরা জানতে পারে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আমার স্ত্রীদেরকে কেমন ভাবে ভালোবেসেছি। এত গোপনীয়তা, গ্লাসের কোন জায়গায় ঠোঁট লাগে পানি পান করেছে এটা হাদিসে লেখা আছে। এর থেকেও আরো আরো অনেক গভীর ব্যাপার হাদিসে আলোচিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তায় চলার পথে কোনো একটা নারীর প্রতি তার নজর পড়লে দৌড়ে আসলেন, ঘরের ভেতরে স্ত্রীর কাছে এসে তিনি তার জরুরত সারলেন। এমন কথাও হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। এত গোপন কথা শুনে আপনি অবাক হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি এমন এমন ইস্যু একত্রিত হয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, সহবাসকালে আল্লাহর হাবিব কখনো আমাদের লজ্জাস্থানের দিকে তাকাননি, আমিও তার লজ্জাস্থানের দিকে তাকাইনি। এর মানে সহবাস সংক্রান্ত এত নিগূঢ় বিষয় যদি জাতির সামনে স্পষ্ট করা হয়েছে, তাহলে আর অস্পষ্টতার বাকি থাকলো কোথায়? আজকে যারা গোপনীয়তার দোহাই দিয়ে মসজিদে নামাজে আসেন না, গোপনীয়তার দোহাই দিয়ে পর্দা করে না, তারা বলে পীর ভাই পীর বোন, এই দোহাই দিয়ে পর্দার বিধানকে তারা লঙ্ঘন করে। যদি শরীয়তের প্রশ্ন তোলা হয় যে আপনারা সফর করে অমুক উরস শরীফে যাচ্ছেন নারী পুরুষ একসাথে, তখন তারা যুক্তি দিয়ে বলে এটা শরীয়তের ব্যাপার না, এটা আধ্যাত্মিক ব্যাপার। এই ভণ্ডামি বাংলাদেশে আছে না নাই? জোর আওয়াজে বলতে হবে, আছে না নাই? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু, সূর্য যেমন উদিত হওয়ার পরে দুনিয়া আলোকিত হয়ে যায়, কাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়্যি, হেদায়েত গুমরাহি থেকে মানুষের সামনে এভাবে রাসূলের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। যদি বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم
ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মোহাব্বতের সাথে প্রাণ খুলে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন: লা ইলাহা ইল্লাল্লাহ, 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 لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. ঐতিহ্যবাহী পুণ্যভূমি সিলেটের কালীঘাট শ্রমিক কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলী হাজী মোহাম্মদ খালেদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী, কালীঘাট পেঁয়াজপট্টি; হাজী আব্দুল গাফফার মিন্টু, বিশিষ্ট ব্যবসায়ী, কালীঘাট; হাজী মোহাম্মদ আব্দুল জলিল, বিশিষ্ট ব্যবসায়ী, কালীঘাট; মোহাম্মদ লায়েক আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী, কালীঘাট। এছাড়া আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজারাত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলী শানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে, শত সহস্র বাধাকে পেরিয়ে, শত ষড়যন্ত্রকে মোকাবেলা করে হাজার হাজার মানুষ একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ।
ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك আল্লাহ রাব্বুল আলামিন আজকের কালীঘাট শ্রমিক কল্যাণ পরিষদের উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলকে কবুল করুন। কালীঘাট শ্রমিক কল্যাণ পরিষদকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করে নিন। পরিষদের সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, সদস্যবৃন্দ, মুহিব্বিন, মুতাআল্লিকিন, সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের এই আয়োজনের ওসিলায় মাফ করে দিন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে হেদায়েতে কামিলা নসিব করুন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরের আযাবকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। দিনের পথে চলা, দিনের কথা বলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের জন্য সহজ করে দিন। আজকে আমরা কোরআনে কারীম থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। কারণ কোরআন মাজিদের চেয়ে দামি ওয়াজের কিতাব আর হেদায়েতের কিতাব পৃথিবীতে আর আছে? জোরে বলতে হবে, আর আছে? কোরআন মাজিদ এমন একটি গ্রন্থ, যে গ্রন্থটি পৃথিবীর সকল মানুষের সামনে খুলে উন্মুক্ত আলোচনা করা যায়। এখানে গোপন রাজ ভেদ বলতে কিছু নাই। এখানে আধ্যাত্মিকতার নামে ভণ্ডামির কোনো সুযোগ নাই, যে যা হবে মশারির নিচে হবে, মশারির বাহিরে জানবে না, এমন কোনো আপনার নিগুড় তত্ত্ব ইসলামে নাই, যা শুধুমাত্র পীর সাহেব জানতে পারবে কিন্তু মুরিদ জানবে না। শুধুমাত্র হুজুররা জানতে পারবে কিন্তু তাদের অনুসারীরা জানতে পারবে না। শুধুমাত্র ইমাম সাহেব জানবেন, মুক্তাদি জানবে না। এমন কোনো গোপন রাজ, দুর্ভেদ্য কোনো ব্যাপার ইসলামে নাই। সুবহানাল্লাহ বলেন। এমনকি আপনি শুনে অবাক হবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যক্তি জীবনে এত খুঁটিনাটি বিষয় উম্মতের সামনে উপস্থাপন করেছেন। আজকে আমাদের সমাজে কিন্তু গোপনীয়তার নামে ভণ্ডামি চলে, চলে কিনা? তারা এটাকে আধ্যাত্মিকতা বলে। তারা বলে এটা শরীয়তের ব্যাপার নয়, এটা মারিফতের গোপন রহস্য। অথচ আপনি দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি জীবনে, যিনি আমাদের জন্য আইডল, আমাদের জন্য আইকন, এই পৃথিবীতে একজন ব্যক্তি যাকে নিরঙ্কুশভাবে বিনা দ্বিধায়, বিনা যুক্তিতে, বিনা তর্কে চোখ বন্ধ করে মানা যায়, অনুসরণ করা যায়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার ব্যক্তি জীবনে এত খুঁটিনাটি বিষয়গুলোকে জাতির সামনে উপস্থাপন করেছেন, যে বিষয়গুলো আমরা উপস্থাপন করতে আমাদের লজ্জাবোধ হয় অনেক সময়, যে এটা কি পাবলিক জানলে কেমন হবে। একদিন ছোট্ট করে বলছি, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। মা আয়েশা বলেন, একসাথে খানা খেতে বসে গ্লাসের একটা জায়গার মধ্যে ঠুট লাগিয়ে আমি পানি পান করলাম। গ্লাসটা আমি রাখলাম, আমার হাত থেকে রাসূল গ্লাসটা নিলেন। গ্লাসের যে জায়গাতে ঠুট লাগিয়ে আমি পানি পান করেছি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্লাসের শিক ওই জায়গার মধ্যে ঠুট লাগিয়ে পানি পান করলেন। আমি অবাক বিস্ময়ে রাসূলুল্লাহর কাছে জানতে চাইলাম, হে নবী, আমি যেখানে ঠুট লাগিয়েছি আপনি হুবহু সেই জায়গার মধ্যে ঠুট লাগালেন। আপনি তো মহামানব, আমি তো সাধারণ মানুষ, আপনার কি ঘৃণা হয় নাই? আল্লাহু আকবার। আপনি তো মহামানব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু নিক্ষেপ করলে সাহাবায়ে কেরাম বরকতের জন্য সেই থুতু হাতে নিয়ে মুখে মাখার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যেতেন। আল্লাহর নবী যদি ওযু করতেন, ওযুর পানি জমিনের মধ্যে বয়ে যাওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরাম বরকতের জন্য ওযুর পানিগুলো গায়ে মাখা শুরু করে দিতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি গ্লাসের যেই জায়গায় আমি ঠুট লাগিয়ে পানি পান করলাম, আপনি হুবহু ওই জায়গার মধ্যে ঠুট লাগিয়ে পানি পান করলেন, অথচ আপনি মহামানব। আপনার থুতু মুবারক সহ সাহাবায়ে কেরাম নিজের গায়ে মাখার জন্য মরিয়া হয়ে যায়,
আর আমার মতো সাধারণ মানুষের ঠোঁট লাগানো গ্লাসের ওই একই জায়গায় ঠোঁট লাগালেন। আল্লাহর হাবিব বললেন, আয়েশা রে, আজকের ঘটনাটা গোপন রেখো না, হাদিস দ্বারা বর্ণনা করে দিয়া বিশ্ববাসীকে জানাই দিও, যাতে করে পৃথিবীর মানুষরা জানতে পারে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আমার স্ত্রীদেরকে কেমন ভাবে ভালোবেসেছি। এত গোপনীয়তা, গ্লাসের কোন জায়গায় ঠোঁট লাগে পানি পান করেছে এটা হাদিসে লেখা আছে। এর থেকেও আরো 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 অনেক গভীর ব্যাপার হাদিস আলোচিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তায় চলার পথে কোনো একটা নারীর প্রতি তার নজর পড়লে দৌড়ে আসলেন, ঘরের ভেতরে স্ত্রীর কাছে এসে তিনি তার জরুরত সারলেন। এমন কথা হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, এত গোপন কথা শুনে আপনি অবাক হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি এমন এমন ইস্যু একত্রিত হয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, সহবাসকালে আল্লাহর হাবিব কখনো আমাদের লজ্জাস্থানের দিকে তাকাননি, আমিও তার লজ্জাস্থানের দিকে তাকাইনি। এর মানে সহবাস সংক্রান্ত এত নিগূঢ় বিষয় যদি জাতির সামনে স্পষ্ট করা হয়েছে, তাহলে আর অস্পষ্টতার বাকি থাকলো কোথায়? আজকে যারা গোপনীয়তার দোহাই দিয়ে মসজিদে নামাজে আসেন না, গোপনীয়তার দোহাই দিয়ে পর্দা করে না, তারা বলে পীর ভাই পীর বোন, এই দোহাই দিয়ে পর্দার বিধানকে তারা লঙ্ঘন করে। যদি শরীয়তের প্রশ্ন তোলা হয় যে আপনারা সফর করে অমুক উরস শরীফে যাচ্ছেন নারী পুরুষ একসাথে, তখন তারা যুক্তি দিয়ে বলে এটা শরীয়তের ব্যাপার না, এটা আধ্যাত্মিক ব্যাপার। এই ভণ্ডামি বাংলাদেশে আছে না নাই? জোর আওয়াজে বলতে হবে, আছে না নাই? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু, সূর্য যেমন উদিত হওয়ার পরে দুনিয়া আলোকিত হয়ে যায়, কাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়্যি, হেদায়েত গুমরাহি থেকে মানুষের সামনে এভাবে রাসূলের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। যদি বলেন আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, মা বোনেরা, কোরআন এমন একটা কিতাব তাম দুনিয়ার মানুষের সামনে ওপেন কথা বলা যায়। গর্বের সাথে কোরআন শরীফ খুলে খুলে মুসলিম অমুসলিম, আস্তিক নাস্তিক, ইসলাম বিদ্বেষীদের সামনে বসে বসে কোরআন উন্মুক্ত আলোচনা করা যায়। তার কারণ কোরআনে কারিমের এমন কোনো ভুল তথ্য নাই যার মাধ্যমে সমাজের মধ্যে গুমরাহি ছড়ায় পড়বে, বরং কোরআন এমন একটা কিতাব সর্বকালের সর্বযুগের সকল সমস্যার সমাধান দেওয়ার জন্য ১৫০০ বছর আগে আল্লাহ পাক মানব গোষ্ঠীর জন্য কোরআন উপহার দিয়েছে। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এমন একটা কিতাব আপনার উপর নাজিল করলাম, তিবয়ানাল লিকুল্লি শাইইন, সব কিছুর বর্ণনা এর মধ্যে রয়েছে। কোরআনে কারীম হচ্ছে হুদান, কোরআনে কারীম হিদায়াত, ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন, মুসলমানদের জন্য কোরআন মাজিদ হচ্ছে রহমত, মুসলমানদের জন্য কোরআন হচ্ছে সুসংবাদের কিতাব। ভাইরা আমার, কোরআনে কারীম যদি পৃথিবীর মানুষ জানে, কোরআনে কারীম যদি বিশ্ববাসী মানে, মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত হবে, তাদের মালের নিরাপত্তা নিশ্চিত হবে, মানুষের বংশ পরম্পরা নিরাপত্তা নিশ্চিত হবে, মানুষের সমাজের ভারসাম্য সুন্দর হয়ে যাবে, মানুষের মধ্যে শত্রুতা ভাবাপন্ন থাকবে না, সমাজের মধ্যে ইনসাফ যদি কায়েম করতে হয় কোরআনে কারীমের দিকেই ফিরে আসতে হবে। যার বাস্তব প্রমাণ আমি বহু মাহফিলে কথাটা বলি। ১৫০০ বছর আগে নাজিলকৃত কোরআনের মাধ্যমে আল্লাহর হাবিব এমন একটা সুন্দর সমাজ বিনির্মাণ করতে সক্ষম হয়েছিলেন, সেখানে নারীরা ধর্ষিতা হবে দূরের কথা, গণধর্ষিতা হবে দূরের কথা। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কোনো একজন ব্যক্তি যদি সামান্যতম গুনার মধ্যে জড়িয়ে পড়েছে, নিজেই অনুতপ্ত হয়ে নিজেকে মসজিদে নববীর খুঁটির সাথে নিজেই বেঁধে ফেলেছে। গোয়েন্দা বিভাগ দিয়ে পাহারা দেওয়ার কোনো প্রয়োজন হয়নি, প্রতিটা মানুষ নিজেই নিজের পাহারাদার বনে গিয়েছিল। যার কারণে রাতের বেলায় র্যাব দিয়ে
তাদেরকে ডিবি পুলিশ দিয়ে পাহারা দেওয়ার দরকার পড়ে নাই, প্রত্যেকটা মানুষ নিজেই নিজের জন্য পাহারাদার বনে গিয়েছিল। দ্ব্যর্থহীন ভাষায় নবীজি ঘোষণা করেছেন, খায়রুল কুরুনি করনি, তাম দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ। কোরআন নাজিল হওয়ার আগে সেই যুগেও কিন্তু মূর্খতা জেহালাত ছিল, মানুষ মানুষকে হত্যা করত, মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ লেগেই থাকতো। সেই হিংসার সমাজে যুদ্ধ বিধ্বস্ত কবলিত এলাকার মধ্যে পাথরীয় এলাকা, যেখানে মানুষের মনগুলো ছিল পাথরের মতো শক্ত, যেখানে জীবন্ত মানুষের পেট চিরে বাচ্চা বের করে দেখা হতো এটা নারী না পুরুষ। নাউজুবিল্লাহ আসতে পারেন। মেয়েদেরকে জিন্দা দাফন করা হতো, মেয়েদের কোনো সম্মান ছিল না। মেয়েদের মাসিক পিরিয়ডের সময় মেয়েদেরকে ঘরের মধ্যে থাকতে দেওয়া হতো না। গরুর যেমন গোয়াল থাকে, মাসিক পিরিয়ডের সময় মেয়েদেরকে বাড়ির বাহিরে গোয়াল ঘরে রাখা হতো। নাউজুবিল্লাহ বলে। পৃথিবীতে তাদের শিক্ষার কোনো অধিকার ছিল না। তাদের কন্যা সন্তান গ্রহণ করলে, কোরআন বলে দিয়েছে, কন্যা সন্তান জন্ম নিলে বাবারা এলাকার মানুষকে লজ্জায় মুখ দেখাইতো না। একজনের উট আরেকজনের পানিতে মুখ দিল কেন? এই এতটুকুন জের ধরে বছরের পর বছর যুদ্ধ হয়েছে, মানুষ খুনাখুনি হয়েছে। সেই জামানায় সমস্ত কুরুচিপূর্ণ কাজগুলো শয়তান যুক্তি দিয়ে রুচিপূর্ণ বানিয়ে দিয়েছিল। তাওহীদের উপর ভিত্তি করে যেই বাইতুল্লাহ প্রতিষ্ঠিত হয়েছিল, পৃথিবীর প্রথম ঘর আল কাবাতু বাইতুল্লাহ, সেই কাবা ঘরের মধ্যে 360 খানা মূর্তি ঢুকিয়ে দিয়েছিল। যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম জাতির পিতা, যিনি ছিলেন এই পৃথিবীর মধ্যে তাম পৃথিবীর মুসলিমদের জন্য আদর্শ। আল্লাহু আকবার বলেন। মুসলিম জাহানের জাতির পিতা, যিনি তাওহীদের একজন উজ্জ্বল নক্ষত্র, তাওহীদ প্রতিষ্ঠাকারী পৃথিবীতে ছিলেন। মা কানা ইব্রাহিম হানিফ, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার খালিল ইব্রাহিম ইহুদি ছিলেন না, তিনি খ্রিস্টান ছিলেন না, তিনি মুশরিক ছিলেন না, একনিষ্ঠ মুসলমান ছিলেন। একনিষ্ঠ মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি পূজারীর ঘরে যার জন্ম, জীবনে মূর্তির সামনে সেজদা করেননি, বরং তাওহীদ প্রতিষ্ঠার জন্য তাকে দেশ ছাড়া হতে হয়েছিল। তাওহীদ প্রতিষ্ঠার জন্য তাকে অগ্নিকুণ্ডে পড়তে হয়েছিল। মুশরিকরা, আরবের জাহেল মানুষগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার আগমনের আগ মুহূর্তে এই পৃথিবীর মুশরিকরা শয়তানের ধোঁকায় পড়ে সেই ইব্রাহিম খলিলের মূর্তি বানিয়ে কাবা ঘরের মধ্যে ঢুকাই রাখছিল। চিন্তা করা যায়, যিনি নিজ হাতে মূর্তি ভেঙেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি মূর্তি ভাঙেন নাই? কথা বলে না কেন? ইতিহাস জানেন না আপনারা? যিনি মূর্তি ভাঙতে এসেছেন, গড়তে আসেন নাই, সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি বানিয়ে কাবা ঘরের মধ্যে ঢুকিয়ে রেখেছিল। ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান তাদের সমস্ত খারাপ কাজগুলো তাদের সামনে সাজিয়ে গুছিয়ে সুশোভিত করে রেখে দিয়েছিল। অযৌক্তিক কাজগুলোকে যৌক্তিক বানিয়ে ছেড়ে দিয়েছিল। এইভাবে ভালো করে লক্ষ্য করেন, শয়তান তাদেরকে বুঝালো যে কাবা ঘর তো আল্লাহর ঘর। যেই কাপড় পরে তোমরা ব্যবসা বাণিজ্য করো, ব্যবসা বাণিজ্য করতে গিয়া তো অনেক সময় মিথ্যা কথা বলো, তাহলে যেই কাপড় পরে মিথ্যা কথা বললা, ওই কাপড় পরে আল্লাহর ঘর তোয়াফ করা ঠিক হবে না। যে কাপড় পরে তোমরা স্ত্রী সহবাস করো, সারা বছর যদি ধুয়েও রাখো তারপরও কাজ হবে না। তাহলে কি করতে হবে? আল্লাহর সম্মানে, কাবা ঘরের সম্মানে জামা কাপড় ছেলে উলঙ্গ হয়ে তোমরা তোয়াফ করবে। যুক্তি চিন্তা করা যায়। অযৌক্তিক কাজকে শয়তান তাদের সামনে সাজিয়ে গুছিয়ে যৌক্তিক বানিয়ে রেখেছিল।